অনেকদিন পর নিয়ে চলে আসলাম আলমারি পরিষ্কার, শোকেস আলমারি, আলমারি না শোকেস আলমারি। তো এটা আমি পরিষ্কার করব। তোমরা তো সবাই জানো যে আলমারি আমাদের ঘরে নেই, কিন্তু এটা তোমরা বলতে পারো যে এই তোমাদের আলমারি আছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমাদের ঘরে নেই, নিয়ে যাওয়া হয়নি, তো ভাড়া বাড়ি বলে বেশি ভিড় বাড়ায়নি। তো নিজের জন্য হবে তখন নিয়ে যাবো। এখন আপাতত মায়ের বাড়িতে রাখা আছে আলমারিটা। এই যে দেখো, আমাদের আলমারিগুলো মাও ঠিকঠাক করে হাত দেয় না, যদি কোথাও ভেঙে ভেঙে যায় বলে। তো যাই হোক, এই অনেক ধুলো পড়ে গেছে আলমারিতে। আমার এই টিভিটার অবস্থা দেখছো একদম পুরো, এই দেখো কিরকম ধুলো আঙুল দিয়ে লেগে যাচ্ছে। তো এটাই আমি পরিষ্কার করবো। তো চলো শুরু করছি, কেউ স্কিপ করবে না। এই ন্যাকড়া নিয়ে চলে এসেছি, কৃষ্ণ ন্যাকড়া নিয়েছি। আমি এবার কৃষ্ণ ন্যাকড়া দিয়ে পুরো সুকেশটা পরিষ্কার করবো। প্রথমে এই সাইডের কাছ থেকে শুরু করবো। একদম কালো রং হয়ে গেছে এই রংটা, কি অবস্থা। দেখো প্রথমে এই সাইডটা মুছে নিচ্ছি, তারপরে আমি কাঁচটা মুছি। এবার আমি কাঁচটা মুছবো, এই সাইডগুলো মুছে নিয়েছি। কাঁচটা মুছার আগে দেখো, এই যে দেখো কেমন ধুলো পড়ে গেছে। সামনে দাঁড়ালে মানে নিজের মুখটাই ভালো করে দেখা যায় না, এতটাই ধুলো পড়ে গেছে। আমাদের শোকেস আলমারির কাঁচটা না দেখো কেমন এই যে দাগগুলা হয়ে গেছে। তো এটা তো অনেকদিন ব্যবহার করা হয়নি, তাও প্রায় 1 বছর ধরে। তার আগে থেকে এরকম দাগগুলো হচ্ছে, এই দাগগুলো কিসের জন্য হতে পারে তো বলতে পারবে? যদি বলতে পারো তাহলে কমেন্ট করে জানাবে। না আয়নাটাকেই পাল্টিয়ে দিতে হবে সেটা বলো। আমি ঠিক বুঝতে পারছি না এই দাগগুলা কিসের, কিন্তু কিছু লাগেনি। এইবার আয়নাটা খুব সুন্দর পরিষ্কার হয়েছে, মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে। মুখটা যে দাঁড়াবে তার মুখই ভালোভাবে দেখা যাবে। আয়নাটা আমার তো খুবই ভালো লাগছে এবার, নাহলে আমি এসে থেকে আয়নাটা দেখছি আর খুব খারাপ লাগছে। আমি মাকে বলছি যে পরিষ্কার করতে হবে, মা বলছে না জিনিস পরিষ্কার করাই করে নেবে। এই নিচের পাল্লায় কাঁচটা পরিষ্কার করে দিচ্ছি, তাহলে মুছে দিচ্ছি। রডগুলার কালার কি হয়ে গেছে না মুছার জন্য। এই রডটা পরিষ্কার করে নিয়েছি, এই সাইডে চলে এসেছি। এইগুলো ভালো করে পরিষ্কার করতে হবে, কিন্তু এখন কোনো রকম মোটামুটি পরিষ্কার করছি। মোটামুটি বলতে খুব একটা খারাপ হচ্ছে তা হচ্ছে না, ভালোই পরিষ্কার হয়ে যাচ্ছে। টিভিটা পরিষ্কার করে দিই, তাহলে টিভি চলেও না। আর এখন তোমার বাড়িতেও, নিজের বাড়িও নেই টিভি রাখার মতো। শোকেসটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার বিছানাটা দেখো সব উল্টুল হয়ে আছে, এই সাইডে সব জামা কাপড়গুলো আছে। এই বিছানাটা পরিষ্কার করে নেবো। তো তার প্রথমেই আমি এই ন্যাকড়াটা বাইরে রেখে আসি, কারণ ভালোই ধুলো আছে, হাতটাও ধুয়ে আসি।